তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যা যা সম্পদ আছে আল্লাহর রাস্তায় নিয়ে আসো। কারণ তাবুক যুদ্ধের সফর অনেক লম্বা ছিল, অনেক লম্বা, পায়ে হেঁটে প্রায় 1-1.5 মাস যেতে হয়েছে রোমানদের সাথে প্রথম ব্যাটল, যদিও এই ব্যাটলটা একটা অসমাপ্ত রূপে ফিরে আসতে হয়েছে গরমের মধ্যে। এই তাবুকের যুদ্ধেই কিছু কিছু সাহাবী অংশ না নেওয়ার কারণে সূরা তওবার মধ্যে আয়াতুন নিফাক নাজিল হয়েছে। পড়ে দেখেন, 3 জন সাহাবী যে সবাই তাকে বয়কট করে ফেললো, পড়ে দেখেন। এখন এই সময় উমর রাদিয়াল্লাহু আনহু তার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে আসছেন, অর্ধেক রেখে দিয়েছেন, রেখে নবীর সামনে উপস্থিত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যত সম্পদ ছিল তার অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানে কি, ভাইয়ের 6টা গাড়ি আছে 3টা দিয়েছেন, 4টা বাড়ি আছে 2টা দিয়েছেন, হ্যাঁ 2 একর জমি আছে 1 একর দিয়েছেন, মানে আপনার $2 মিলিয়ন আছে 1 মিলিয়ন দিয়েছেন। কত বড় হৃদয় থাকলে মানুষ এই কাজটা করতে পারে? আমাদের তো 100 টাকাই বের হয় না। ঠিক আছে, আল্লাহ মাফ করুক। আবার যারা দানবীর তারা দান করেন, মাশাআল্লাহ। তবে আমি রিকোয়েস্ট করবো দানটা সঠিক জায়গায় করবেন, উল্টাপাল্টা জায়গায় দান করবেন না। এমন জায়গায় দান করবেন যেখানে দান করলে সদকায়ে জারিয়ার মাধ্যম থাকে, কন্টিনিউয়াসলি এটা আপনি বেনিফিটেড হতে থাকেন এমন কিছু, এবং এগুলো দিয়ে ইসলামের খেদমত হয়, এমন জায়গায় দান করবেন ইনশাআল্লাহ। তো এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হয়তোবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পদ উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ছিল না, কিন্তু তিনি এসে বলছেন আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে যা ছিল সবই নিয়ে আসছি। হয়তোবা তার সম্পদ কম ছিল, কিন্তু কথাটা কি বলেছেন, আমি ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে সবই নিয়ে আসছি। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই দিন এই ব্যক্তিকে আমি হারাতে পারি নাই, আর জীবনও পারবো না। কথা কি বুঝতে পারছেন? এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পর কোথাও চলে যান, খুসুসি আমল, কোথায় যান? উমর রাদিয়াল্লাহু আনহু এখন ফলো করছেন, ফলো করতে 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 দেখলেন দূরে একটা বৃদ্ধা মহিলার ঘর আছে, অনেক দূরে, কাম্পুঙ্গের মতো, ঠিক আছে, বৃদ্ধা মহিলার ঘর আছে। তো সেই ঘরে তিনি প্রবেশ করলেন, কিছুক্ষণ পর বের হয়ে আসলেন, তিনি আবার জায়গাতে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু ঘুরে ফিরে ফলো করছেন। তিনি যখন চলে গেলেন, উমর ইবনুল খাত্তাব ওই ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে, চোখে দেখে না, চোখে দেখতে পারে না। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে কে আপনি, পরিচয় দিলেন, কি সমস্যা আপনার, আমি চোখে দেখতে পারি না। এই যে ব্যক্তি একটু আগে আপনার ঘরে এসেছিল সে কি করলো, কেন আসে প্রতিদিন, ইনভেস্টিগেট করছেন। তখন ওই বৃদ্ধা বলছেন এক ব্যক্তি আসে প্রতিদিন ফজরের পরে, এসে আমার ঘরের কাজকর্ম করে দিয়ে যায়, আমি চোখে দেখতে পারি না, তো ঘরের কাজকর্মগুলো করে দিয়ে চলে যায়, আমি জানি না সে ব্যক্তিকে, আল্লাহ তার ভালো করুক। উমর রাদিয়াল্লাহু আনহু তখন চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো আর বলতে লাগলেন যে হে মুসলিম জাহানের খলিফা, আপনি পরবর্তী খলিফাদের জন্য রাস্তা কতই না কঠিন করে দিলেন। আসলে এই শিক্ষাগুলো তাদের মধ্যে ছিল বলেই তো সমাজটা অমন ছিল। দেখুন কোন মানুষদেরকে নিয়ে আমরা সমাজ চালাবো। আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে না পারি, তাহলে এই যুগেও ইসলামী খেলাফা কায়েম হবে না। আগে মানুষ লাগবে তো ওইরকম। আমরা সবসময় দেখা যায় উপরের লেভেলে গালিগালাজ করতে বেশি পছন্দ করি, তো বিশ্বাস করেন আমাদের প্রেক্ষাপটে জনসাধারণের যা অবস্থা, জনগণের ঈমান, আমল, ইনসাফ, ইখলাস এগুলোর যে অবস্থা, তাতে এর চেয়ে বেটার কিছু আশা করা যায় না। যখন আমরা ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক অবশ্যই যোগ্য নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। তো খুসুসি আমলটা একটু বোঝালাম, এটা কিন্তু আপনারও থাকতে পারে, আমি জানি না, আমার একটা আছে আপনি জানেন না, ঠিক আছে? তো এখন আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আপনার খুসুসি আমল বলুন, কিছু এমন কিছু খুসুসি আমল যেটার ওসিলায় হয়তো আল্লাহ পাক আপনাকে এই মাকাম এনেছেন বলে আপনি মনে করেন, ইউ থিঙ্ক সো। তিনি বলছেন প্রথমে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তিনি জামাত মিস করেন না, 5 ওয়াক্ত নামাজ তিনি জামাত এই বয়সেও মিস করেন না, মাশাআল্লাহ। তিনি বলছেন আমরা অনেক সময় দাওয়াতের কাজ করি, দাওয়াতের মেহনত করি, অনেক বড় বড় কথা বলি, নামাজ ঠিক থাকে না। এই ব্যক্তিদের ঈমান আমল দিয়ে দাওয়াতের কোনো কাজ নাই। তাহলে আমরা এখন লেসন পেলাম, ইখলাসের পরে আমরা সর্বপ্রথম ফোকাস করবো কোথায় ভাই? জামাতে না বাসায়?
জামাতে। যদি জামাত ছুটে যায় তাহলে মসজিদে গিয়ে যদি জামাত করা পসিবল হয় করব, না হলে যদি বাসায় করা পসিবল হয় সেখানে করব। যদি সফরে থাকি, আপনি মুসাফির, আপনার জন্য অপশন আছে, চাইলে কসর করবেন, চাইলে একাকি পড়বেন, মুসাফির। কিন্তু মুকিম অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করব জামাত ধরার জন্য। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে দুটো কথা আমি অ্যাড করছি আমার পক্ষ থেকে, সেটা হলো যে আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অনেক মসজিদ দিন দিন বাইতুল্লাহ থেকে বাইতুন নাস হয়ে যাচ্ছে। অনেক মসজিদে প্রকৃত নামাজ থাকছে না, নামাজের রুকু সেজদা ঠিক হচ্ছে না। এক্ষেত্রে আমরা কি করব? আমরা ইমাম সাহেবদেরকে নসিহা করব এবং বোঝানোর চেষ্টা করব যেন নামাজটা তারা একটু ধীর স্থিরভাবে পড়ায়। নামাজের গভীরতায় ঢোকার চেষ্টা করব, কি পড়ছি বোঝার চেষ্টা করব, কি বলছি বোঝার চেষ্টা করব। অর্থ বুঝে নামাজ পড়লে ইনশাআল্লাহ তাআলা এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা নামাজের ব্যাপারে গাফেল থাকি এবং নামাজে ফাঁকিবাজি করি, নামাজের আধ্যাত্মিকত্ব মারিফত নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা। আমরা যেটা করি, নামাজের ইখতিলাফি কিছু মাসআলা নিয়ে বেশি ঝগড়া করি। হাত বাঁধবো কোথায়, আমিন জোরে না আসতে, রফুল ইয়াদাইন করবো কি না, পায়ে পা লাগাবো কি লাগাবো, সূরা ফাতিহা পড়বো কি না, ব্যাস এই তো আলোচনা তো এতটুকু। ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা কথা বলতে বলতে নামাজের মূল জায়গা থেকে সরে আসছি। মূল জায়গাটা আমি একটু বোঝাচ্ছি আপনাকে। মূল জায়গাটা হচ্ছে নামাজে যে কথাগুলো আমরা আল্লাহর সাথে বলছি, সুবহানাহু ওয়া তাআলার সাথে, এই কথাগুলো আমরা বুঝি কিনা, এই কথাগুলো বুঝে আমি আল্লাহকে পাচ্ছি কিনা নামাজে। নামাজ মুমিনের মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ। কখনো কি নামাজ পড়ার পরে এই ফিলিংসটা আসছে কিনা যে আমি আল্লাহর সাথে কথা বললাম? সুবহানাল্লাহ। এখানে পরিশুদ্ধভাবে নামাজ পড়ার জন্যে অবশ্যই নামাজের অর্থ বুঝতে হবে, ধীর স্থিরতা বজায় রাখতে হবে এবং তার তিলের সাথে সময় দিয়ে দিয়ে কাজ করতে হবে। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। এই নামাজেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। এরপরে তিনি বলেছেন যেটা, সেটা হলো তাহাজ্জুদের সলাতের কথা। কিসের কথা? তাহাজ্জুদের সলাতকে উনি অনেক বেশি গুরুত্ব দেন এবং আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন তাহাজ্জুদের নামাজকে গুরুত্ব দিই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে তাই দিব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ইস্তেগফার করবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বলতে থাকেন। অথচ আমরা এখন ঘুমাই রাত 2টায় 3টায়। আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদেরকে মাফ করুন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাত্রি যাপন করার তৌফিক দান করুন। তো এটার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 করে পড়তেন, 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, শেষে বেতর, মোট 11 রাকাত। আমরা চেষ্টা করব যদি ছোট সূরা জানি সূরাগুলোকে বারবার রিপিট করার। যদি বড় সূরা কেরাতে পড়তে পারি মাশাআল্লাহ আরো ভালো। রুকুটাকে লম্বা করার, সেজদাকে লম্বা করার এবং সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করার। যেহেতু তাহাজ্জুদ একটা নফল সালাহ, আপনি যদি আরবি দিয়ে দোয়া করতে নাও জানেন, তাহাজ্জুদে আপনি বাংলাতেও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট আপনি দোয়া করার চর্চা শুরু করুন। আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করার অভ্যাস তৈরি করি। আল্লাহ তৌফিক দান করুন। এবং এই সময় বেশি বেশি দোয়া করতে হবে। আমি এই কথাটা শুধু তার কাছেই প্রথম শুনিনি, এর আগে আরও অনেক বড় বড় আলেমরা এই কথাটাই বলেছেন যে তাহাজ্জুদ গোজার হতে হবে। আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদ গোজার হওয়ার তৌফিক এনায়েত করুন, আপনাদের সবাইকে তৌফিক দান। পয়েন্টস একটু বেশি, এই জন্য আমি শর্ট করছি, কারণ একটা পয়েন্টস নিয়ে অনেক লম্বা কথা বলা যায়, অনেকগুলো পয়েন্টস আছে। এরপরে তিনি যেটা বলেছেন সেটা হলো প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা। প্রতিটা কাজে সুন্নাতকে অনুসরণ করা। ঘুমাবো, সুন্নত নাই? ঘুমানোর সুন্নত কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাবো, এখনকার সুন্নত নাকি? একটু টিভি দেখে, ইউটিউব দেখে রিল্যাক্স, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘুমানোর সুন্নাত কি? সম্ভব হলে একটু ওযু করে নেওয়া। আচ্ছা, তারপরে সূরা ফালাক, সূরা নাস, ইখলাস পড়া, হাত দুটো একত্রিত করে ফু দিয়ে এভাবে পুরো গা মাসাহ করা। এই কাজটা আরও 2 বার করা, মানে ইন টোটাল 3 বার করা। এরপর সূরা কাফিরুন পড়া। ঘুমানোর সময় যে সূরা কাফিরুন পড়ে তাকে আল্লাহ পাক শিরক থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করেন না।
এই গুনাহ ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তওবা করলে সেটা আলাদা বিষয়। আর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারার শেষের 3 আয়াত রাত্রেবেলা পড়লে সারা রাত ইবাদতের নেকি পাওয়া যায়। এখানে একটা কথা বলে নিই, যদি ঘুমাতে একটু দেরিও হয়ে যায়, 12টা বেজে গেছে মনে করেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আপনি রাতের বেলা দাঁড়িয়ে থাকার নেকিটা পাবেন, কিয়ামুল লাইলের নেকি পাবেন ইনশাআল্লাহ। জরুরি না যে একদম আপনাকে প্রথমে ঘুমিয়ে শেষে উঠে আবার এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে হবে। অনেকে হয়তো পারবে না, অনেকে জব করে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, অনেকে রাত্রে কাজ করে। তো দেরি হয়ে গেলে ঘুমানোর ক্ষেত্রে অ্যাটলিস্ট 2-4 রাকাত নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যান। পারলে আপনার স্ত্রীকে পিছনে নেন, আপনার বাচ্চাকে ডান পাশে নেন, যে জেগে আছে ওই ভাইকে পিছনে নেন, জামাত হয়ে যাবে। এই চর্চাগুলো না হলে আসলে সমাজ পরিবর্তন হবে না, পরিবারই পরিবর্তন হবে না, সমাজ তো পরের কথা। আর আমল এভাবে না বাড়ালে আমরা এই যুগের আবু বকর ওমর হতে পারবো না। আর এই যুগের আবু বকর ওমর হতে না পারলে আমাদের হাতে ইসলামী খেলাফা আসবে না। আমাদের টার্গেট খেলাফা, ওইটা টার্গেট, কিন্তু ওই জায়গায় না যাওয়া পর্যন্ত মুসলিম উম্মার কোনো শান্তি নাই। ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা সারা বিশ্বে মাইর খেতেই থাকবো। ওই জায়গায় যখন মুসলিমরা ছিল তখন কেউ আমাদের দিকে চোখ তুলতে পারতো না, কোনো মুসলিম বোনের দিকে খারাপ নজরে তাকাতে পারতো না। আজকে কারাগারের পর কারাগার ভরে ফেলছে মুসলিম মেয়েদেরকে দিয়ে। মিডল ইস্টের খবর জানেন, ইয়েমেনের খবর রাখেন, সিরিয়ার খবর রাখেন, প্যালেস্টাইনের খবর রাখেন, সবাই জানে, ওপেন সিক্রেট, এগুলো তো নতুন করে বলার কিছু নাই। তো ওই জায়গা থেকে আমরা সরে আসছি বিধায় আমাদের উপর থেকে ওই কর্তৃত্বটা আল্লাহ পাক নিয়ে নিয়েছে। এটা আমাদের উপর আযাব বলা যায়, পরীক্ষা, আযাব। তো এই আমলগুলো বাড়াতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং দোয়া, এখন এই সময় প্রচুর দোয়া করতে হবে, এবং দোয়ার মধ্যে নিজের ব্যক্তি, নিজের পরিবার, নিজের সুস্বাস্থ্য, নিজের এলেম, নিজের হালাল রিজিক, হ্যাঁ, নেক আমলের তৌফিক, জীবনের লক্ষ্যগুলোর তৌফিক, পরিবারের শান্তি, উম্মার জন্য দোয়া, নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া, হ্যাঁ, ওলামায়ে কেরাম যারা মাজলুম তাদের জন্য দোয়া, এই দোয়াগুলো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেন। তো এই তাহাজ্জুদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার পরে বলছিলাম প্রফেটিক লাইফস্টাইল, মানে ঘুমানোর সময় সুন্নাহ, ঘুম থেকে উঠে সুন্নাহ নাই, ঘুম থেকে উঠে সুন্নাহ হোয়াটসঅ্যাপ চেক করা, কি হলো ফোনের মধ্যে নাকি? ঘুম থেকে উঠে সুন্নাহ চোখ একটু ঘষা 3 বার, মুখটা ঘষা, মুখ থেকে ঘুমের ভাব দূর করা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি শেষ রাত্রে ওঠেন সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত পড়া, এটাও সুন্নাহ। তারপরে ইস্তিনজা যাই আমরা, ইস্তিনজায় গিয়ে আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয়, নাকে 3 বার পানি দিতে হয়, কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায়। এটা আমরা দেখতে পারি না, শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে। তারা আমাদেরকে বদনজর দেয়, তারা আমাদেরকে দেখে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, অনেক কিছু করে, আমরা বুঝতে পারি না। আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে জিনরা উড়িয়ে নিয়ে চলে যেত। হ্যাঁ, এর এত দুষ্ট প্রকৃতির সৃষ্টি মাখলুক, এর মধ্যে ভালো মন্দ আছে, খারাপদের কথা বলছে। তো ওয়াশরুমে যখন ঢুকছেন ওখানেও কিন্তু শয়তান আছে। শয়তান রাত কাটায় আমাদের 2 পায়ের মাঝখানে এবং নাকের 2 গহ্বরের মাঝখানে। এই জন্য ঘুম থেকে উঠে 3 বার নাকে পানি দিতে হয়, আর আগে হাত ধুয়ে নিতে হয়। তারপরে বাথরুমে ঢোকার সময় আমরা ডান পা ইউজ করব না, আগে বাম পা। বের হওয়ার সময় ডান পা। দোয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এখনকার টয়লেট যেগুলো হচ্ছে, মানে যা চলছে আর কি, ইংলিশ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বসা সম্ভব না। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা আমার ইস্তেহাদ, কেউ আমার সাথে একমত হতে পারে, নাও হতে পারে। ইয়াজুজ আর মাজুজের যত খাসলত আছে না, চরিত্র, এই সব চরিত্র পশ্চিমা বিশ্বের মধ্যে আছে। এটা আমার ফাইনাল স্টেটমেন্ট। ইয়াজুজ আর মাজুজের চরিত্র, আমি বলিনি যে এরাই তারা, তা বলি নাই, বলেছি এদের ইয়াজুজ মাজুজের যে চরিত্রটা, এই পুরোটাই পশ্চিমাদের মধ্যে আছে। বাথরুমের টয়লেট থেকে নিয়ে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পর্যন্ত এরা চেঞ্জ করে ফেলেছে, ওদের নিজের মতো করে ফেলেছে, আর আমরা এটা ফলো করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন বাম পায়ে ভর দিয়ে, ডান পা খাড়া করে। যে কোনো আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিসের কিতাব মোতালা করবেন,
বাম পায়ে ভর দিয়ে ডান পাটা একটু উঁচু করে এইভাবে যারা বসে তাদের মানে টয়লেটটা খুব ক্লিয়ার হয়, খুব সুন্দর মতো হয়ে যায়। এখন আপনি কিভাবে ইংলিশ টয়লেটে বসবেন এভাবে আমাকে বলেন? উঠে বসতে গেলে তো ব্রেক শেষ, আপনি নিজেই ভিতরে তখন। তো আবার কিছু কিছু দেখলাম যে বোল রেখে দেওয়া হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় করতে হবে, 1 নাম্বার লাগলে দাঁড়ায় দাঁড়ায় করতে হবে, আর সবগুলো সেম মাপ, আর মানুষ কেউ লম্বা কেউ খাটো, আর কারো যদি সেম না হয় তাহলে কি করবে? এটা একটা বিষয়। তো আল্লাহ মাফ করুক। দেখেন প্রতিটা জায়গাতেই সুন্নতের খেলাফ কাজ হচ্ছে। আর এখানে কিভাবে, আমি তো মাঝে মাঝে এগুলো ইউজ করতে বাধ্য হই, আর মনে মনে গালি দিই ওদেরকে, মনে মনে গালি দিই, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আর দাল্লিন, সব জায়গায় ফিতনা সৃষ্টি করে দিয়েছে। এগুলোতে যে পরিমাণ পানি অপচয় হয়, আপনি শাওয়ার নিচ্ছেন, ছেড়ে দিলেন, বালতির পর বালতি পানি চলে যাচ্ছে শাওয়ার নিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মধ্যে পানি নিয়ে শাওয়ার নিতেন, পানির অপচয় হতো না। ইভেন আমরা এখন অজু করি, আমরা নিজেরাও তো করে ফেলি, ছেড়ে দিলাম, অজু করতেই আসি, এক বালতি পানিতে অজু করে ফেলছি। সব জায়গায় সমস্যা হচ্ছে। তো সুন্নাহ লাইফস্টাইল মানে কি? প্রতিটা সুন্নাহ আমাকে ধরতে হবে, তো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো দেখেন ওয়াশরুম নিয়ে আর কি আর বলবো, এটা তো এখন আপনি অ্যাভয়েডও করতে পারবেন না। না হলে আর কি করতে হবে? বাগানে চলে যেতে হবে আপনাকে। আরেক সমস্যা, আস্তাগফিরুল্লাহ। তো কেন বললাম? কারণ আমার একটু আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আমি চাইতে পারি নাই, কারণ এখানে কোনো বাংলা কিছু পাইলাম না, সব ইংলিশ। আর আমার যে কাপড়, এই কাপড় আমাকে নামাজ পড়তে হবে এখন, মাগরিব এশা। আমি সফরে মুসাফির আছি, কাপড় চেঞ্জ করা তো ইজি না আমার জন্য। এখন ওইখানে কতজন ইউজ করে গিয়েছে, ওইখানে বসার পরে আমার এই কাপড় চোপড় পাক থাকবে কিনা এটা সন্দেহ না। আর আপনারা তো খুব ভালো করেই জানেন কবরের শাস্তি হয় মূলত 2টা কারণে। যত বেশি কবরের শাস্তি হচ্ছে এখন, সব কিন্তু বড় বড় পাপের কারণে হচ্ছে না। 2টা কারণ মেজর। একটা হচ্ছে পেশাবের অপবিত্রতা থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটা ফোটা থেকে পবিত্র না হওয়া। আরেকটা হচ্ছে চগলখুরি করা। কি করা? মানে চগলখুরি বোঝাতে পারছে কিনা? একজনের কথা আরেকজনের কাছে লাগানো, যেটা গণতান্ত্রিক সুন্নাহ। এটা কিন্তু গণতান্ত্রিক সুন্নাহ, মানে পলিটিক্স আপনাকে করতে হলে এই সুন্নাহই ফলো করতে হবে। এর কথা ওরে বলতে হবে, ওর কথা ওরে বলতে হবে, তাহলে তো পথ থাকবে না। আর পথ তো এখন সব হিরো আলমদের, মাশাআল্লাহ। মাঝে মাঝে মনটা চায় যে আমিও দাঁড়াই। এরা যদি দাঁড়াইতে পারে তাহলে আমরা পারি না কেন? কি সমস্যা? পড়াশোনা কি করি নাই কিছুই? অ্যাটলিস্ট ওর চেয়ে তো ভালো বুঝবো। সুবহানাল্লাহ। যাই হোক, ওইদিকে না যাই, না হলে আবার কখন গায়েব হয়ে যায় বলা যায় না। ঠিক আছে, আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। তো প্রিয় ভাইরা, প্রফিটিক লাইফস্টাইল প্রতিটা জায়গায়, ঘুম থেকে ওঠা, ওয়াশরুম যাওয়া, বের হলাম, বের হয়ে অজু করে ফেলেছেন। এখন অজু করার, যখনই অজু করবেন ওই অজু দিয়ে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন। নবীজি যখন জান্নাতে, মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখনই জান্নাত গিয়েছি, মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয়, তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি। সুবহানাল্লাহ। হে বেলাল, তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি, এক্সট্রা তো কিছু করি না। শুধু একটা কাজ আমি করি। কি সেটা? তিনি বলছেন, আমি যখনই অজু ছুটে যায় অজু করি, মানে যখনই ইস্তেঞ্জা করি, অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি, ওই অজু দিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। নবীজি বলছেন, হয়তো এই কারণেই তোমার এই মর্তবা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান। এরপর সলাতে যাবেন, সলাতটা নবীর মতো করে, সলাত শেষ একটু কোরআন তেলাওয়াত করলেন, তিনি পড়াশোনা করলেন, কোনো স্কলারের লেকচার শুনলেন, এবার নাস্তা করতে আসছেন। নাস্তার টেবিলে আসলে তো আর সুন্নতের খেলাফ, সুন্নতের কোনো কথাই মনে থাকে না। আর আমি আপনাদের কমিউনিটির মধ্যে এসে দেখলাম সবাই খুব ভোজন রসিক, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো, খারাপ না, একটা এজ থাকে খাওয়ার। তবে খাওয়ার ক্ষেত্রে এই 2টো হাদিস মাথায় রাখবেন। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দার এতটুকু খাওয়ার যথেষ্ট, যা দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। আর এই পুরো ওয়ার্ল্ডটাই এখন এই কয়েকটা জিনিসের উপর টিকে আছে।
খাওয়া, ফ্রি সেক্সুয়াল সম্পর্ক, জুলুম, পলিটিক্যাল জুলুম। খাবে, ওপেন সেক্স করবে, মদপান করবে, হ্যাঁ, পরকালে কনসেপ্ট ভুলে এই দুনিয়ার জীবনে যা যা পাওয়া যায়, মদ, ক্যাসিনো, জুয়া, খাওয়া, নারী, আর মুসলিমদেরকে মারো আর কাটো। আর শয়তানি একটা শাসন শুরু হয়েছে। তো সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেটা বলছিলাম যে খাওয়ার ক্ষেত্রে কয়টা হাদিস মনে রাখবেন ভাই? একজন মুমিন বান্দার খাওয়া দাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যতটুকু দিয়ে সে কোমর সোজা করে আল্লাহর ইবাদত করতে পারে। এরপরেও যদি তাকে খেতে হয়, কয় ভাগ? 3 ভাগ। নবীজি বলছেন মুমিনরা পেটের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, পানি দ্বারা পূর্ণ করবে, আর 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য। এই খাওয়ার সুন্নত, খাওয়ার টেবিলেই তো আমরা হেরে যাচ্ছি। আমরা তো খাবার টেবিলেই হেরে যাচ্ছি। আমরা যুদ্ধের মাঠে জিতবো কিভাবে? এক সাহাবী খেজুর খাচ্ছিলেন বদরের যুদ্ধের সময়, এটা আপনার রাহিকুল মাকতুম গ্রন্থে পাবেন। খেজুর খাচ্ছেন, সৈন্য বিন্যাস করা হচ্ছে, নবীজি ভাষণ দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরকম আয়াতগুলো পড়ছেন। ওই সাহাবী শুনে হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে ছুটলেন সামনে। একজন সাহাবী তার আগে বলেছিলেন যে খাবার শেষ করো। তিনি বলছিলেন যে এগুলো খেতে অনেক সময় লেগে যাবে। বীর বিক্রমে যুদ্ধ করেছে এই সাহাবী, শহীদ হয়ে গেছে। তো খাবার ভোগবিলাসটাকে তারা কিভাবে দেখতেন আর কি একটু দেখালাম, কিভাবে তারা এটাকে মানে জাস্টিফাই করতেন। এখন উমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা মনে পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু তো ওই সময় জনগণ খাওয়ার সংকটে ভুগছে বলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল খেয়েছিলেন। শুধুমাত্র রুটি আর জাইতুনের তেল। শাসক কাকে বলে? মুসলিম শাসক। হ্যাঁ, আমাদের সমাজও আছে মাশাআল্লাহ। দুর্ভিক্ষ যখন হয় তখন তারা সিঙ্গাপুর এই সেই ঘুরে বেড়ায় মাশাআল্লাহ। হ্যাঁ, টোটালি উল্টা। মানে জনগণের ঘরে খাবার থাক না থাকে, আমার ঘর ফিল আপ থাকলে হইল। জ্বর হলেই সিঙ্গাপুর, হাত ভাঙলে কানাডা, হ্যাঁ, ভিতরে আরো বড় সমস্যা হলে আরো বড় বড় রাষ্ট্র যেগুলো, ওখান থেকে আবার সুস্থ হয়ে আসে, এসে মাশাআল্লাহ আবার শুরু হয়ে গেল যা তাই। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি। তো খাবার সম্পর্কে 2টা হাদিস মাথায় নিয়ে নিলাম। এখন আমরা হাইজেনিক খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করব। আমরা যে খাবারগুলো খাচ্ছি ইদানিং, এই খাবারগুলোতে বেশিরভাগই আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতিগুলো আমরা 20 থেকে 35 বছর এজে আমরা বুঝতে পারবো না। 35 ক্রস করে গেলে আমরা বুঝতে পারবো যে কী ক্ষতি হয়েছে। এই জন্য ইয়াং যারা আছেন, লেকচার শুনছেন, খাবার এবং ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর ব্যাপারে খুব সচেতন হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই বিষয়ে ডক্টরদের পরামর্শ নেবেন, তারা আরও ভালো বলতে পারবেন। তো প্রফিটিক লাইফস্টাইল মানেই আমার ঘুম, আমার ইস্তেঞ্জা, আমার ওযু, আমার নামাজ, আমার খাওয়া, আমার পড়াশোনা, ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইভেন আপনার জব সেকশন, আপনার এডুকেশন সেকশন, পলিটিক্যাল সেকশন, সব কিছুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঢেলে সাজানো। এটার কথা তিনি বারবার বলছেন। যদি আমরা ভালো দায়ী হতে চাই, বড় আলেম হতে চাই, দিনের জন্য কিছু করতে চাই, আমাদেরকে আগে নিজের উপরে এই দিনটা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো বললাম ইখলাসের কথা, সালাতের কথা, 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, প্রফিটিক লাইফস্টাইল। এরপরে তিনি যেটা ফোকাস করছেন, নসিহত করলেন, সেটা হলো সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদায় বেশি বেশি দোয়া করো। এই দোয়াগুলো আপনারা শিখবেন হিসনুল মুসলিম বই থেকে। কোন বই? এখনই প্লে স্টোরে যান, দেখেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস দেওয়া আছে। যে কোনো বিষয়ের দোয়া, স্পেশালি সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো ছাড়বেন না। সেজদায় গিয়ে নিজের জন্য দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, উম্মার জন্য দোয়া করবেন,
আমাদের মা বোনদের জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, আলেম ওলামাদের জন্য দোয়া করবেন, মুসলিম নেতাদের জন্য দোয়া করবেন, সবার জন্য, মজলুম ভাই বোন সবার জন্য দোয়া করবেন। পারা যাবে তো ইনশাল্লাহ? এবং আরবি দিয়ে দোয়া করলে বেশি ভালো, এই কারণে যে আল্লাহ পাক এই ভাষায় কোরআন নাজিল করেছেন। আর আরবি একটা আয়াতকে যত ভাষাতেই অনুবাদ করা হোক না কেন, সেটা আরবির মতো বালাগাত কখনো দেয় না। ওই আবেগ, ওই অনুভূতি, ওই বালাগাত অন্য ভাষায় অনুবাদ করলে আসবে না।